আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অসাধারণ স্বাদের এই রেসিপি রান্না করার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ পোলাও। ইলিশ পোলাও খেতে খুবই সুস্বাদু এবং বাঙালিদের এটি জনপ্রিয় খাবার। প্রথমে মাছের আইস ছাড়িয়ে পিস পিস করে কেটে নিলাম। এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। মাছ ছোটো তাই দুটি মাছ নিলাম, লেজ মাথা বাদ দিয়ে শুধু মাছগুলোকে নিলাম। এরপরে আমি মাছগুলোকে একটু পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম এবং পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ি মাখিয়ে নিলাম। এরপরে প্যান গরম হলে তার মধ্যে তৈলটাকে ভালোভাবে গরম করে মাছের পিসগুলোকে একটু হালকা ভাজি করে নিলাম। মাছ হালকা ভাজি দিয়ে নিলে মাছ সহজে ভাঙবে না, তাই হালকা ভাজি দিয়ে নিলাম যাতে মাছটা আস্ত থাকে। তো এভাবে আমি মাছের সব পিসগুলোকে উলট পালট করে হালকা ভাজি দিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে ফেললাম এবং ইলিশ মাছ ভাজা তেলটাকে আমি আলাদা করে রেখে দিলাম। এবার গরম প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তৈল দিয়ে তৈলটাকে ভালোভাবে গরম করে বেশি পরিমাণে কিছু পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ বেরেস্তা তুলে ফেললাম। পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ বাটা পেস্ট দিয়েও একটু ভালো করে ভাজি করে নিলাম। এবার পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে দিলাম এবং একটু কড়া করে ভাজি করে নিলাম যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে। সব রকম মশলা কড়া করে ভাজি করা হয়ে গেল। এবার আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা দিয়ে এখন মশলাটাকে আবারও ভালো করে ভাজি করে নিলাম। ইলিশ মাছ ভাজি তেলটা দিয়ে মশলাটা কষানোতে খুব সুন্দর একটা স্মেল আসছে ইলিশ মাছ ভাজির। তো এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলে বলক আসলে হালকা ভাজি করা ইলিশ মাছের পিসগুলো সুন্দরভাবে তার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম। যেহেতু ইলিশ পোলাও হবে তাই মাছ বেশি সিদ্ধ করা যাবে না, কারণ পোলাওর সাথেও মাছ ভাত দিয়ে নিতে হবে। তো এই জন্য আমি এখন পোস্তদানা বাটা পেস্ট এবং কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম বাটা পেস্ট ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বাদামের পেস্ট এবং পোস্তদানার পেস্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিব যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে বা মশলাটা গ্রেভি গ্রেভি একটা ভাব হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন, দেখতেও খুব টেস্টি মনে হচ্ছে। তো মশলাও ঘন হয়ে গেছে। এখন আমি মশলা থেকে মাছগুলো তুলে আলাদা করে নিলাম। এভাবে এক এক করে সব মাছগুলোই তুলে ফেললাম। এরপর মাছের মশলার মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের এক্সট্রা ফ্লেভারের জন্য। এভাবে ইলিশ মাছ রান্না বা মশলা কষানোর মাধ্যমে আমি ইলিশ মাছের পর্ব শেষ করলাম। এখন আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার গরম হাঁড়িতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি কালার করে ভাজি করে নিলাম।
এখন এর মধ্যে আমি দুটো তেজপাতা এবং পোলাও চাউল সহ এলাচ দারচিনি লং এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে ভাজি করে নিলাম। পোলাও চাউল এলাচ দারচিনি তেজপাতা লং একটু বেশি করে তেলের উপর ভাজি করে নিলে পোলাওর স্মেলটাও খুব সুন্দর হয় এবং পোলাওটা ঝরঝরে হয়, খেতেও খুব টেস্ট হয়। তাই বেশি সময় ধরে একটু পোলাও চাউলটাকে ভাজি করে নিলাম। ভালোভাবেই পোলাও চাল ভাজি করা হয়ে গেল। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এরপরে আমি পোলাওটা রান্না করার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। পোলাও চাল আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ ভাজা মশলাটা পোলাও চালের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিলাম। ইলিশ মাছ ভাজা মশলাটা এভাবে পোলাওর সাথে মিশিয়ে নিলে পোলাওটা খেতেও খুব টেস্ট হবে এবং ইলিশ মাছের একটা খুব সুন্দর স্মেল আসবে। তাই আমি ইলিশ মাছের মশলা এভাবে পোলাওর সাথে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণ অল্প আছে ঢাকনা দিয়ে ভাপের মাধ্যমে পোলাও রান্না করে নেব। পোলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পোলাও একটু নেড়েচেড়ে আলগা করে নিলাম এবং উপর থেকে কিছু পোলাও তুলে নিলাম। চারদিক থেকে পোলাও সমান করে নিলাম এবং মাছগুলো তার উপরে দিয়ে সুন্দরভাবে মাছগুলো ফাঁকা ফাঁকা করে চতুর্দিকে বসিয়ে দিলাম। কাঁচামরিচের এক্সট্রা ফ্লেভারের জন্য মাছের মধ্যে দেওয়া আস্ত কাঁচামরিচগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। এরপরে উঠিয়ে নেওয়া অল্প কিছু পোলাও এর উপরে সমান করে বসিয়ে দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা একটু সমান করে চতুর্দিকে ছড়িয়ে বসিয়ে দিলাম এবং তার উপরে বাকি পোলাওগুলো দিয়ে একটু সমান করে ঢাকনা দিয়ে ভাপ দিয়ে আবারও রান্না করে নিলাম। তো এভাবেই আমি ইলিশ পোলাও রান্না করলাম। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মাশাআল্লাহ, এবার আমার ইলিশ পোলাও রান্না কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর স্মেল আসছে এবং খুব সুন্দর একটা কালার আসছে, খেতেও খুব টেস্ট। আপনারাও চাইলে রান্না করে টেস্ট করে দেখতে পারেন আসলে কতটা মজার এবং কতটা টেস্ট। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের প্রতি শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।